বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রায় ঘোষণার 5 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রত্যাপনের আহ্বান জানানো হলো। গত বছরে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সরকারি দমন-পীড়নের সময় অন্তত 1400 মানুষ নিহত হয়। রায়ের পরই ঢাকার তরফে ভারতকে দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে বিদ্যমান 2013 সালের প্রত্যাপন চুক্তি অনুযায়ী ভারতের জন্য এটি অবশ্য পালনীয় কর্তব্য। মন্ত্রণালয় আরও জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রতি ঘোর অবমাননা হবে। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো ভারতের কাছে প্রত্যাপনের অনুরোধ পাঠানো হয়েছিল, যা ভারত শুধু গ্রহণ করেছে। তবে দ্বিতীয় নোট ভার্বালে ভারতের কোনো সাড়া এখনো পাওয়া যায়নি। রায়ের পর ভারতের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত ছিল। তারা বাংলাদেশের জনগণের স্বার্থ এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা জানিয়েছে, কিন্তু প্রত্যাপনের বিষয়টি এড়িয়ে গেছে।